আজকে পরীর গল্প 6 নাম্বার। যারা আমার ফ্যামিলির লোক আছে তারা দয়া করে এই আমার পরীর গল্পটি তোমরা দেখবা না। যাই হোক, আমি রাত্রে ঘুমায়ে পড়ি 8টার দিকে। রাইতের 1টা বাজে। ওই আমার ঘরের চালের মাধ্যমে হালকা গুঁড়ো মাটির চাকা দেয়, এটা দিছে। আমি কিছু জাগ্রত হই, তারপরে দিয়া আরেকবার গুঁড়া মাটি দেয়, এটা দিছে। আমি উইটটা বৈশা পড়ছি। আমি মনে মনে চিন্তা করলাম ও আবার আইসা পড়ছে। তো হট করে আমার পাশে আইসা বৈশা পড়ছে। তো আমি বললাম, তুমি প্রতিদিন আসো? বললো, প্রতিদিন তোমারে না দেখলে আমার ভালো লাগে না। তা আমি বললাম, তোমার সাথে যে বান্ধবীরা আছে কিছু বলে না? তুমি যদি তাদের সাথে ঘুরতে আসো তারা তোমার বলে না? ও বলে, আমি যে কোনো একটা বাহানা দিয়া তাদের থেকে পাঠিয়ে থাকি, এর জন্য চুপে চুপে তোমার দেখতে আসি। তোমার কোনো অসুবিধা হয় নাকি? আমি বললাম, আমার আম্মা আবার তাজ্জত নামাজ পড়তো পড়ে, যদি আবার শোনে কথা তো আবার অসুবিধা। বললো, ঠিক আছে, মাঝে মাঝে অন্য জায়গায় নিয়ে যাবো, এবং কি আমারও জায়গা আছে, তুমি অনুমতি দিলে আমি নিয়ে যাবো। বললাম, আস্তে আস্তে ভালো করে পরিচিত হোক, তারপরে দিয়া দেখি পরিস্থিতি বুঝে আমি যাইব। কিন্তু তোমাদের পরিস্থানে আমি যাবো না। যদি একটা দুর্ঘটনা ঘটে আমার, তাহলে আমার ফ্যামিলির লোক অনেক চিন্তা ভাবনা করব, কষ্ট পাইব। তারপরে ওর সাথে বৈশা গল্প করতেছি। করার পরে ওই বলল, গল্প তো অনেক সময় করা যাইব। ওই আমারে দইরা সাইডটা আদর দিল, আমি ওরে সাইডটা আদর দিলাম। ওরে আজকে আমি সাহস কইরা বুকে জড়াই নেই। ওর শরীর এত মুলাম, যেন রসমালার মতো একবারে মুলাম। তারপরে দিয়া ওই আমারে টাইনা বুকে জড়াই নিল, অনেকক্ষণ আদর করলো। তারপর ওর কোলের মাধ্যমে আমি মাথা রাখলাম। ওই আমার অনেকক্ষণ মাথা টাথা বানাই দিল। আমি আস্তে করে ঘুমাই পড়ি। আমি আর বলতে পারতাম না। সকালে ঘুমোতে উঠতে দেখি সকাল হয়ে থাকা। এরপর কী হয়েছে আর বলতে পারবো না। আমি আবার আমার যতগুলো গল্প আছে আমি একটা একটা করে শেষ করবো। আপনারা কমেন্ট করবেন।